বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের অনুশীলনী এর 4 নং প্রশ্নের সমাধান করব। 4 নং প্রশ্নে আছে, নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগগুলো সম্পূর্ণ করো। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা স্যারের 1 নম্বর অঙ্কের সমাধান দেখব। 6 এবং 19 এর যোগফল নির্ণয় করব। প্রথমে আমরা 6 এবং 19 এর 10 ভিত্তিক যোগফল নির্ণয় করব। 6 এবং 9 যোগ করলে 15, হাতে থাকলো 1, 1 আর 1 যোগ করলে 2। এখন আমরা এই সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করব। 6 এর বাইনারি 110, 19 এর বাইনারি 10011। আমরা এখন এই বাইনারি যোগফল নির্ণয় করব। বাইনারি যোগফল নির্ণয় করতে আমরা যোগের টেবিলের সাহায্য নিব। তো 0 এবং 1 যোগ করলে হয় 1, 1 এবং 1, দুইটা 1 যোগ করলে হয় 10, 10 এর 0, হাতে থাকলো 1, 1 এবং 0 যোগ করাতে আমরা পাবো 1 এবং 0 যোগ করাতে পাবো 1, সেই 1 এর সঙ্গে হাতের 1 যোগ করলে পাবো 10, হাতে থাকলো 1, সে 1 পরের কলামে যোগ হবে, 0 সাথে 1 যোগ করলে হবে 1, 1 এখানে নেমে যাবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 4-এর 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 10 এবং 32 10 ভিত্তিক সংখ্যার যোগফল আমরা করে দেখিয়েছি 42। এখন 10কে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করলে পাবো 1010। 32কে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তরিত করলে পাবো 100000। এখন দুইটি বাইনারি সংখ্যা আমরা যোগ করব। সেক্ষেত্রে যোগের টেবিল ব্যবহার করব। 0 এবং 0 যোগ করলে হবে 0, 1 এবং 0 যোগ করলে হবে 1, 0 এবং 0 যোগ করলে হবে 0, 1 এবং 0 যোগ করলে হবে 1। যেহেতু এখানে একটি অঙ্ক বিদ্যমান, উপরে কোনো অঙ্ক নেই, সেক্ষেত্রে ওটাই নেমে যাবে। পরের অঙ্ক ক্ষেত্রেও তাই। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 4-এর 3 নং প্রশ্ন সমাধান করব। 56 এবং 16 এই দুটি 10 ভিত্তিক সংখ্যাকে আমরা 10 ভিত্তিক হিসেবে যোগ করব এবং বাইনারিতে রূপান্তরিত করে যোগ করব। 56 এবং 16 যোগ করলে আমরা পাবো 56 এবং 16 যোগ করলে আমরা পেলাম 72। এখন 56কে আমরা বাইনারি রূপান্তরিত করে পাবো 111000। 16কে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করলে আমরা পাবো 100000। প্রিয় শিক্ষার্থী, 10 ভিত্তিক সংখ্যাকে কীভাবে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করতে হয় তা শেখার জন্য তোমরা বাইনারি সংখ্যা পদ্ধতির প্লে লিস্ট থেকে 2 নম্বর পর্ব দেখে নিবে। তাহলেই 10 ভিত্তিক সংখ্যা থেকে কীভাবে বাইনারি সংখ্যা রূপান্তরিত করতে হয় তা জানতে এবং শিখতে পারবে।
এখন আমরা এই বাইনারি দুইটি সংখ্যাকে আমরা যোগের টেবিলের সাহায্যে যোগ করব। আমরা যোগের টেবিলে দেখব দুইটা শূন্য যোগ করলে হয় শূন্য, অতএব এখানে আমরা শূন্য লিখব। পরবর্তীতেও তাই, দুইটা শূন্যর জন্য যোগ করলে একটা শূন্য পাবো, দুইটা শূন্য যোগ করলে আমরা একটা শূন্য পাবো। এক এবং শূন্য যোগ করলে আমরা জানি যোগের টেবিল হতে জানি এক পাবো। দুইটা এক যোগ করলে আমরা জানি 10 পাবো। 10-এর শূন্য এখানে লিখব, এই একটি হাতে থেকে যাবে, হাতের এক এবং এখানকে একটা পরের কলামে একটা এক বিদ্যমান, দুইটা এক যোগ করলে আবার 10 পাবো। যেহেতু এটার পরবর্তীতে কোনো অঙ্ক বিদ্যমান নেই, অতএব আমরা সরাসরি 10 লিখব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা স্যারের 4 নম্বর প্রশ্ন সমাধান করব। 127 এবং 127 দুইটি 10 ভিত্তিক সংখ্যা 10 ভিত্তিকের ভিত্তিতে যোগ করব এবং বাইনারিতে রূপান্তরিত করেও যোগ করব। 127 এবং 127 যোগ করলে আমরা পাবো 254। 127কে আমরা বাইনারিতে রূপান্তরিত করলে পাবো 11111111। এখন আমরা এই দুটি বাইনারি সংখ্যা যোগের টেবিল ব্যবহার করে যোগ করব। দুটি 1 যোগ করলে আমরা জানি 10 হয়। 10-এর 0টা লিখব, এই 1টা হাতে থেকে যাবে, এই হাতের 1, পরের কলামে আরও দুইটি 1 বিদ্যমান, হাতের 1 এবং এখানে দুইটা 1 বিদ্যমান, মোটে 3টা 1। আমরা জানি 3টা 1 যোগ করলে 11 হয়। 11-এর 1 লিখব, এই 1টা লিখলাম, আর বাম পাশের 1টা হাতে থেকে গেল, সে হাতের 1 এবং পরের কলামে আরও দুইটি 1, মোটে 3টে 1। 3টে 1 যোগ করলে হবে 11। 11-এর 1 হাতে থাকলো এই 1, এই 1 পরবর্তী কলামে আরও দুইটা 1 বিদ্যমান, হাতের এক 1, মোটে 3টে 1-এ আবার হবে 11। 11-এর 1 এভাবে পরে আর পরবর্তী কলামেও একই রকমভাবে 3টে 1-এর জন্য হবে 11। 11-এর 1 হাতের 1 এবং পরবর্তী কলামে চলে গেলে সেক্ষেত্রে 3টে 1 পাবো। 3টে 1 যোগ করলে আমরা পাবো 11। 11-এর 1 হাতে থাকলো 1 বা 1, সে 1টা পরবর্তী কলামে চলে যাবে, এখানে দুইটা আর হাতের ওই 1, মোটে 3টা 1 হয়ে যাবে 11। যেহেতু পরবর্তী কলামে কোনো অঙ্ক বিদ্যমান নেই, অতএব আমরা এখানে 3টে 1 যোগ করে যেটা পাবো এটা সম্পূর্ণটা লিখে দেব, অর্থাৎ 11 লিখে দেব। প্রিয় শিক্ষার্থী, এরকম আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বাটন অন করে দিবে। সবাইকে অনেক ধন্যবাদ।